গত ১৬ বছর ধরে রমজানে দুস্থ ও গরিব রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করে আসছে বাসাবো বৌদ্ধবিহার। প্রতিদিন অন্তত ৫০০ অসহায় রোজাদার জড়ো হন বৌদ্ধবিহারে। তাদের দেয়া হয় ইফতারের প্যাকেট। ইফতারের সময় কেউ অভুক্ত থাকবে না, এমন চিন্তা থেকে সম্প্রীতির এমন অনন্য দৃষ্টান্ত। শাফিন বাবুর ক্যামেরায় ইব্রাহিম খলিলের রিপোর্ট। এমন ছবি পারস্পরিক সম্প্রীতির, সহমর্মিতার। আর এমন ছবি হতে পারে সুন্দর বাংলাদেশের প্রতীক। বাসাবো বৌদ্ধ মন্দিরে প্রতি রমজানে এমন সম্প্রীতির ছবি দেখা যায় অবিরত। নানা বৈশিষ্ট্যের পাশাপাশি বাসাবো মহারাজিক বৌদ্ধবিহারের আছে অনন্য এক উদাহরণ। রমজানে প্রতিদিন এখান থেকে বিতরণ করা হয় ইফতার। অসহায় ও দুস্থ রোজাদেরকেই মূলত এখান থেকে ইফতার দেয়া হয়। এই মাসে যদি আমরা আমাদের পার্শ্ববর্তী আমাদের যে দরিদ্রতার যারা নিচে যারা বসবাস করে তাদেরকে যদি আমরা ইফতার দিয়ে সহযোগিতা করতে পারি, তাহলে আমাদের মধ্যে সম্প্রীতির বন্ধনটা আরো সুদৃঢ় হবে, সুন্দর হবে। ইফতারের বেশ আগে থেকেই বৌদ্ধবিহার প্রাঙ্গণে ভিড় জমতে থাকে দরিদ্র রোজাদারদের। প্রতিদিন প্রায় ৫০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। শৃঙ্খলার জন্য প্রথমে টোকেন দেয়া হয়। বাসাবো বৌদ্ধবিহারের প্রধান শুভানন্দ মহাতেরো এসে ইফতার বিতরণ শুরু করেন। নারী, পুরুষ, শিশু সকলকেই দেয়া হয় ইফতারের প্যাকেট। অন্য ধর্মে এমন উদ্যোগে খুশি দরিদ্র মানুষ। এরা বৌদ্ধ হিসাবে যে আমাদের কি ইত্যাদি মুসলমানদেরকে যে আমাদের অবাক লাগে। আমরা তো ৩-৪ বছর তোমার নিতে আছি, আমরা নিতে আছি খুশি হইয়া। শুভানন্দ মহাতেরো জানান, রমজানে কেউ যেন অভুক্ত না থাকে, সেজন্যই ১৬ বছর আগে তিনি এ উদ্যোগ নেন। যারা মুসলিম ভাই, যারা দুঃস্থ, তারা সাহায্য করে আমি খুব আনন্দ পাই। যেহেতু আমি মানুষ, এখানে সবাই মানুষ। প্রতিদিন প্রায় ২১,০০০ টাকা খরচ হয় এই ইফতার আয়োজনে। বাসাবো এই বৌদ্ধ মন্দির থেকে প্রতিদিন দুস্থ এবং গরিব রোজাদারদের মধ্যে যে ইফতার বিতরণ কর্মসূচি নেওয়া হয়, সেটি সম্প্রীতির একটি অনন্য উদাহরণ। পৃথিবীব্যাপী সমস্ত সম্প্রদায়গুলোর মধ্যে যদি এরকম সৌহার্দ্যপূর্ণ মনোভাব বজায় থাকে, তবেই শান্তিপূর্ণ হয়ে উঠতে পারে এই পৃথিবী। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।